সেন্টেন্সের জয়েনিং অনেক রকমভাবে করা যায়। তার মধ্যে অ্যাবসলিউট ফ্রেজ দিয়ে জয়েনিং হচ্ছে একটা। অনেক সময় অ্যাবসলিউট ফ্রেজ দিয়ে জয়েনিং করতে বলা হয় এবং তার ভিতরে একটা টার্ম আসে কথা নমিনেটিভ অ্যাবসলিউট। তো এই টার্মগুলো নিয়ে অনেক সময় আমাদের মধ্যে অনেক কনফিউশন সৃষ্টি হয়, বুঝতে অসুবিধা হয় বা ঠিক ধারণা ক্লিয়ার হয় না অ্যাকচুয়ালি অ্যাবসলিউট ফ্রেজ জিনিসটাই বা কী বা নমিনেটিভ অ্যাবসলিউট এই জিনিসটাই বা কী। বেশ কিছু সেন্টেন্স আজকের ক্লাসের মধ্যে এই অ্যাবসলিউট ফ্রেজ দিয়ে জয়েনিং করা সেন্টেন্স গঠন করা বুঝিয়ে দেওয়া হবে। আশা করি সেই সেন্টেন্সগুলো সম্পূর্ণ দেখলে এ ব্যাপারে ধারণা ক্লিয়ার হয়ে যাবে স্টুডেন্টদের। চ্যানেলে যারা নতুন আছো তাদেরকে রিকোয়েস্ট করছি যে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে, আমার পাশে থাকতে এবং নতুন নতুন ভিডিওগুলো পেতে। সম্পূর্ণ ভিডিওটা দেখতে অনুরোধ করছি, ভিডিওটা স্কিপ না করে। অ্যাবসলিউট ফ্রেজকে বোঝার জন্য প্রথমেই এই সেন্টেন্সটা দেখো। প্রথম সেন্টেন্স যেটা আছে, দ্য ওয়েদার ওয়াজ ফাইন, উই ওয়েন্ট আউট ফর পিকনিক। এখানে দুটো পার্ট আছে। দ্য ওয়েদার ওয়াজ ফাইন মানে আবহাওয়াটা ভালো ছিল, আরেকটা পার্ট হচ্ছে উই ওয়েন্ট আউট ফর পিকনিক, আমরা পিকনিক করতে বেরিয়ে পড়লাম। এবারে এই অ্যান্সারটা দেখো, দ্য ওয়েদার বিং ফাইন উই ওয়েন্ট আউট ফর পিকনিক। এখানে দুটো পার্ট আছে। এই যে পার্টটা উই ওয়েন্ট আউট ফর পিকনিক, আমরা পিকনিকের জন্য বেরিয়ে পড়লাম, এটাকে আমরা বলতে পারি যে সেন্টেন্সটার মেইন ক্লজ, এটা মেইন পার্ট, মানে এটা নিজে নিজেই অর্থ প্রকাশ করতে পারছে। এখানে মেইন ক্লজে অবশ্যই আমাদের একটা ফিনিট ভার্ব থাকবে বা স্ট্রং ভার্ব বা মেইন ভার্ব থাকবে। সেটা কোনটা না ওয়েন্ট। এটা টেন্সের সাথে চেঞ্জ হয়, গোয়ের পাস্ট টেন্স ওয়েন্ট, তাহলে এই ওয়েন্টটা হচ্ছে মেইন ভার্ব বা ফিনিট ভার্ব। তাহলে হয়ে গেল উই ওয়েন্ট আউট ফর পিকনিক, এই পার্টটা হলো সেন্টেন্সটার মেইন পার্ট। এবার চলে এসছি এই পার্টটাতে, দ্য ওয়েদার বিং ফাইন। এর মধ্যে এই যে বিং ভার্বের সাথে আইএনজি যোগ করলে সেটাকে আমরা পার্টিসিপল বলি। বি ভার্ব, এই বি ভার্বের সাথে আইএনজি যোগ হয়েছে, তাহলে এটাকে আমরা বলতে পারি, বিংটাকে বলতে পারি একটা পার্টিসিপল। আর ঠিক তার আগেই দেখো দ্য ওয়েদার, এই ওয়েদারটাকে আমরা একটা কমন নাউন বলতে পারি, এটা একটা নাউন। তাহলে এই যে পার্টিসিপল বিং এর আগে নাউন বসেছে। এবার আমরা ডেফিনিশন হিসেবে, সংজ্ঞা হিসেবে বলতে পারি যে এমন কোনো একটা সেন্টেন্সে একটা পার্ট যদি এমন থাকে যেখানে পার্টিসিপলের আগে কোনো নাউন বা প্রোনাউন বসবে এবং সেই পার্টটা একটা স্বাধীনভাবে বাক্যের অংশের মতো, পুরো সেন্টেন্সটার অংশের মতো দাঁড়িয়ে থাকবে। এখানে দেখো দ্য ওয়েদার বিং ফাইন, এটা নিজে সম্পূর্ণ আলাদাভাবে দাঁড়িয়ে আছে, যদিও এর মানেটা তার পরের পার্টটার মানের ওপরে, তার পরের সেন্টেন্সটার ওপরে নির্ভর করছে এর অর্থটা। তাহলে এটা একটা আলাদাভাবে দাঁড়িয়ে আছে। তারপরের একটা পার্ট আছে উই ওয়েন্ট আউট ফর পিকনিক, এটা একটা আলাদা পার্ট এবং এটা হচ্ছে বলতে পারি আমরা সেন্টেন্সের মেন পার্ট। তাহলে সংজ্ঞা হিসেবে আমি আরেকবার বলে দিই যে অ্যাবসলিউট ফ্রেজ আমরা সেই ফ্রেজটাকে বলবো যে ফ্রেজটাতে পার্টিসিপলের আগে কোনো নাউন বা প্রোনাউন থাকবে এবং সে স্বাধীনভাবে একটা দাঁড়িয়ে থাকবে আলাদা। নিশ্চয়ই ক্লিয়ার হয়েছে সংজ্ঞার দিক থেকে। এরপরে আরও কিছু উদাহরণ আছে, সেগুলো দেখো। এবার এই এক্সাম্পলটা দেখো, It was a stormy night. We decided to stay inside. এখানেও দুটো পার্ট আছে। It was a stormy night, এই যে পার্টটা, এই একটা পার্ট, আর we decided to stay এই পার্টটা, এটা একটা পার্ট। তাহলে পরের পার্টটা মানে we decided to stay inside, আমরা ভিতরে থাকার সিদ্ধান্ত নিলাম, এই পার্টটাকে আমরা মেইন পার্ট বলতে পারি। ডিসাইডেড এই যে কথাটা, এটা একটা ফিনিট ভার্ব বলা যায়, বাক্যের ফিনিট ভার্ব বা প্রধান ভার্ব। তারপরে তার আগের যে পার্টটা, ইট ওয়াজ এ স্টর্মি নাইট। আচ্ছা, দুটো মানে আমি বলে দিই। ইট ওয়াজ এ স্টর্মি নাইট কথাটার মানে হচ্ছে এটা একটা ঝড়ের রাত ছিল বা ঝোড়ো রাত ছিল। আর তারপরেরটা হচ্ছে উই ডিসাইডেড টু স্টে ইনসাইড, আমরা বাড়ির ভিতরে থাকার সিদ্ধান্ত নিলাম। এবারে ইট ওয়াজ এ স্টর্মি নাইট, এই যে কথাটা দেখো, স্টর্মি নাইট। এবার এর অ্যান্সারটা তোমরা লক্ষ্য করো। এই অ্যান্সারটা দেখো, দ্য নাইট বিং স্টর্মি মানে রাতটা ঝোড়ো হওয়াতে উই ডিসাইডেড টু স্টে ইনসাইড। তাহলে এই যে উই ডিসাইডেড টু ইনসাইড, এই মেইন পার্টটা মেনই রয়ে গেল। আর এই নাইটটা দেখো আমি এখান থেকে নিয়ে নিলাম, যেহেতু একটা নাউন পেয়ে যাচ্ছি এখানে, যে নাউনটা, এই নাউনটাকে আমরা এই জায়গায় নাউনের জায়গায় আমরা আনলাম। দ্য নাইট বিং স্টর্মি, বিং কথাটা হচ্ছে ভার্বের সাথে আইএনজি যোগ করে এটা একটা পার্টিসিপলে পরিণত হলো, আর নাইট কথাটা হলো একটা নাউন। তাহলে ওই রুলে মিলে গেল যে পার্টিসিপলের আগে এখানে একটা নাউন বসলো। তাহলে পুরো কথাটা হলো দ্য নাইট বিং স্টর্মি
উই ডিসাইডেড টু স্টে ইনসাইড। এই যে আগের পার্টটা, দ্য নাইট বিং স্টর্মি, এই পুরো পার্টটাকে বলা হচ্ছে অ্যাবসলিউট ফ্রেজ, মানে পুরো পার্টটা, এই ফ্রেজটাই হচ্ছে অ্যাবসলিউট ফ্রেজ। বিংটা হচ্ছে পার্টিসিপল, আর দ্য নাইটটা হচ্ছে একটা নাউন। নিশ্চয়ই ক্লিয়ার হয়েছে? অ্যাবসলিউট ফ্রেজ, আর তার পরের পার্টটা উই ডিসাইডেড টু স্টে, এটা হচ্ছে বাক্যের প্রধান পার্ট বা মেইন পার্ট। চলে এসো তারপরে এক্সাম্পলটাতে। উই উইল মিট এগেইন ইফ গড পারমিটস। এখানে দুটো পার্ট আছে। উই উইল মিট এগেইন মানে আমরা আবার দেখা করব, ইফ গড পারমিটস যদি ভগবান অনুমতি করে। এটাকেও অ্যাবসলিউট ফ্রেজ দিয়ে জয়েন করতে হবে। তাহলে অ্যান্সারটা দেখো, এই অ্যান্সারটাকে আমরা এভাবে করেছি, গড পারমিটিং উই উইল মিট এগেইন। ঠিক একইভাবে দেখো, উই উইল মিট এগেইন, এই পার্টটা কিন্তু সাবজেক্টের মেইন পার্ট, এটাকে কিন্তু যেমন ছিল আমরা তেমনই রেখে দিয়েছি। আর তার আগের পার্টটা দেখো, গড পারমিটিং করা হয়েছে। এই যে আগের প্রথমের পার্টটা দেখো, ইফ গড পারমিটস আছে, এটা একটা, এই যে পার্টটা ইফ গড পারমিটস, ইফ দিয়ে জোড়া আছে, মানে এটাকে একটা সাবঅর্ডিনেট ক্লজ বলা যেতে পারে। এটাকে দেখো এখানে আমরা ফ্রেজ বানালাম, গড পারমিটিং। অর্থাৎ এই যে পারমিট কথাটা আমরা পারমিটিং করলাম, ভার্বের সাথে আইএনজি যোগ করলাম, এটা হয়ে গেল একটা পার্টিসিপল। আর ঠিক তার আগে আগে দেখো গড, এই গডটা একটা নাউন, তাহলে পার্টিসিপলের আগে নাউন বসলো, তাহলে গড পারমিটিং এই পুরো পার্টটা হচ্ছে অ্যাবসলিউট ফ্রেজ। গড হচ্ছে নাউন আর পারমিটিং হচ্ছে পার্টিসিপল। তার পরের পার্টটা উই উইল মিট এগেইন হচ্ছে সেন্টেন্সটার মেইন পার্ট বা প্রধান বাক্যাংশ বলা যেতে পারে। নিশ্চয়ই ক্লিয়ার হয়েছে? গড পারমিটিং উই উইল মিট এগেইন। 4 নম্বর এক্সাম্পল দেখো, দ্য সান রোজ, দ্য ফগ ডিসপার্সড। দুটো পার্ট আছে, সান রোজ মানে সূর্য উঠল, ফগ ডিসপার্সড মানে কুয়াশা হালকা হয়ে গেল। এর অ্যান্সারটা দেখো, আমরা জয়েনিং করেছি এভাবে। এখানেও দুটো পার্ট আছে, দ্য ফগ ডিসপার্সড, যদি আমরা এই পার্টটা নিই তাহলে এটা হচ্ছে সেন্টেন্সটার মেইন পার্ট। ডিসপার্সড এই কথাটা ফিনিট ভার্ব, মেইন ভার্ব বলা যেতে পারে। ঠিক তার আগের পার্টটা দেখো, দ্য সান হ্যাভিং রাইজন, একটু অন্যভাবে করা হয়েছে, এভাবেও করা যায়। এটা হচ্ছে হ্যাভিং রাইজন মানে সান মানে সূর্য জাস্ট ওঠার সাথে সাথে, যেইমাত্র সূর্য উঠলো, এখানে এই কারণেই হ্যাভের সাথে আইনজি যোগ করে হ্যাভিং রাইজন কথাটা করা হয়েছে। এটাও অ্যাবসলিউট ফ্রেজেই রেখে করা হয়েছে সেন্টেন্সটাকে জয়নিং। তাহলে একইভাবে দেখো, হ্যাভিং রাইজন এইটা হচ্ছে একটা পার্টিসিপল, আর ঠিক তার আগে দেখো দ্য সান, এটা একটা নাউন হিসেবে বসেছে, তাহলে পার্টিসিপলের আগে নাউন বসেছে, এখানে মিলে গেল নিয়মটা। তাহলে দ্য সান হ্যাভিং রাইজন পুরো কথাটাই হচ্ছে অ্যাবসলিউট ফ্রেজ। দ্য সানটা হচ্ছে নাউন, হ্যাভিং রাইজন এটা হচ্ছে একটা পার্টিসিপল, আর তার পরের পার্টটা দ্য ফগ ডিসপার্সড। এখানে প্রথম পার্টটার পরে তোমরা একটা করে কমা দেবে। এভাবেই এই সেন্টেন্সটাকে জয়েন করা হলো। এই সেন্টেন্সটা দেখো, ইট ওয়াজ এ হলিডে উই ওয়েন্ট টু এ পার্ক। এটা একটা ছুটির দিন ছিল, আমরা একটা পার্কে গিয়েছিলাম। এখানে দুটো পার্ট আছে। এবার এই অ্যান্সারটা দেখো, ইট বিং এ হলিডে উই ওয়েন্ট টু এ পার্ক। তাহলে উই ওয়েন্ট টু এ পার্ক, এই যে ওপরের যে মেন পার্টটা আমরা এখানে তাই রেখে দিলাম, উই ওয়েন্ট টু এ পার্ক। এটা পুরো সেন্টেন্সটার প্রধান একটা অংশ, প্রধান ক্লজ বলা যেতে পারে। তাহলে ওয়েন্ট এই কথাটা হচ্ছে ফিনিট ভার্ব। আর আরেকটা পার্ট করা হয়েছে যেটা ইট বিং এ হলিডে পার্টটা, এটা কিন্তু একটা ফ্রেজের মতো আছে। দেখো অ্যাবসলিউট ফ্রেজ, এই যে পার্টটা ইট বিং এ হলিডে, এইটা হচ্ছে অ্যাবসলিউট ফ্রেজ। এখানে দেখো বিং, এই যে বিং কথাটা হচ্ছে বি ভার্বের সঙ্গে আইএনজি যোগ করে করা হচ্ছে, মানে এটা একটা পার্টিসিপল। আর ঠিক তার আগে দেখো এই যে ইট কথাটা আছে, ইট একটা প্রোনাউন বসেছে। তাহলে আমি বলেছিলাম যে অ্যাবসলিউট ফ্রেজে পার্টিসিপলের আগে নাউন বা প্রোনাউন কিছু একটা থাকবে। তাহলে এখানে বিং এই যে পার্টিসিপলটা, ঠিক তার আগে ইট বসেছে, মানে ইটটা একটা প্রোনাউন, সেই হিসেবে নিয়মটা মিলে গেল। তাহলে ইট বিং এ হলিডে, এটা একটা হলিডে হওয়ার জন্য উই ওয়েন্ট টু এ পার্ক, আমরা পার্কে গেলাম। নিশ্চয়ই ক্লিয়ার হয়ে গেল? ইট বিং এ হলিডে এই পার্টটা হচ্ছে অ্যাবসলিউট ফ্রেজ, আর তার পরের পার্টটা হচ্ছে মেইন পার্ট, উই ওয়েন্ট টু এ পার্ক। তো স্টুডেন্টসরা, আজকের ক্লাসে এই ছিল ডিসকাশন। নিশ্চয়ই বিভিন্ন রকমের এই অ্যাবসলিউট ফ্রেজের ডিসকাশনগুলো তোমাদের অনেক হেল্পে আসবে এবং অনেকটা ধারণা তোমাদের নিশ্চয়ই ক্লিয়ার হয়ে গেছে। এবার তোমরা অন্যান্য জায়গা থেকে অ্যাবসলিউট ফ্রেজের উপরে যে কোনো জয়েনিং দিলে আশা করি তোমরা করতে পারবে। ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্টস করে জানিও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো আর শেয়ার করো। আর এর উপরে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা কমেন্টসে জানিও আমাকে, আমি অবশ্যই তোমাদের প্রশ্নের উত্তর দিতে চেষ্টা করব।
দেখা হচ্ছে আবার নেক্সট ক্লাসে তোমাদের পছন্দের আরও কোনো একটা ভিডিও নিয়ে।